হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। হুজুর উনি আমার একজন পরিচিত ভাই। হুম। ওনাকে অনেক বুঝানির পরেও সে রোজা রাখে না। উনি কি মুসলমান না? জি হুজুর, উনি মুসলমান। তাহলে চলেন, আমরা কি করবো? আমরা ছেড়ে যাই। না হুজুর, ওনাকে একটু উপদেশ দিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, চলেন। চলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। চলেন আমরা একটু বাইরে গিয়ে একটু কথাবার্তা বলি। এখানে কথা না বলি, আমরা একটু বাইরে বলি, কথা বলি। চলেন হুজুর। ওকে। এটা আপনি কি করতেছিলেন দোকানে বসে? হুজুর খাবার খাইতেছিলাম। আপনার নাম কি ভাই? আমার নাম মোহাম্মদ ইয়াসিন। ভাই আপনি রোজা রাখেন না কেন? হুজুর খুব কষ্ট লাগে। না ভাই, এটা তো আমাদের মুসলমানের উচিত না। বছর ঘুরে 11টা মাস পরে আমাদের সামনে একটা রমজান উপস্থিত হয়। জি আমরা যদি এভাবে রোজা ভেঙে ফেলি তাহলে তো আল্লাহ তাআলা নারাজ হবে। আপনি কেন রোজাটা ভাঙলেন? আজকে কি নামাজ পড়ছেন? জি না। আপনি নামাজও পড়লেন না, অথচ আপনি নিজেকে মুসলমান দাবি করেন। এটা কি কোনো কাম হলো বলেন? জি না হুজুর, এটা তো হয় না। আপনাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ইসলামটাকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বাকারার মধ্যে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা রোজা রাখো, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেন তোমরা মুত্তাকি হতে পারো। ভাই আপনি তো এটা বড় ভুল করছেন, এটা আপনি ঠিক করেন নাই। আবার হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একদিন আমি ঘুমিয়েছিলাম, দুজন লোক এসে আমাকে বাহুতে করে ধরে নিয়ে আমাকে একটা দুর্গম পাহাড়ের কাছে নিয়ে গেছেন। তা আমি দেখলাম যে ওনারা আমাকে বলতেছেন যে হুজুর আপনি পাহাড়ের উপরে উঠেন। তা আমি বললাম যে না, আমি তো এত বড় পাহাড়ের উপরে উঠতে পারবো না। তো ওই দুই লোক বলছে যে হুজুর আপনি উঠেন, আমরা আপনাকে সাহায্য করব। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠতেছেন। তো হঠাৎ করে যখন মাঝ বরাবর গেছেন, তখন দেখেন বিশাল বড় একটা চিৎকারের আওয়াজ আসে। তো আমি জিজ্ঞেস করলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি জিজ্ঞেস করলাম যে এটা কিসের আওয়াজ? তো ওনারা বলতেছেন যে এটা হলো জাহান্নামীদের আওয়াজ। কতটা ভয়ঙ্কর আওয়াজ! তো আবার আমি হাঁটা শুরু করলাম। তো দেখলাম কিছু লোকদেরকে উল্টা বা ঝুলাইয়া, পা উপরের দিকে ঝুলাইয়া পা বেঁধে রাখছে এবং তাদের গালগুলাকে কড়া দিয়ে কাটা হচ্ছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে এগুলা কি হচ্ছে? তো ওই দুই লোক আমাকে বলল যে হুজুর তারা রোজা রাখে না, তারা দিনে রোজা না রেখে তারা পর্দার আড়ালে খাবার খায়, তারা আল্লাহ তাআলাকে মানে না। আচ্ছা, এত বড় একটা গুনার কাজ আপনি কিভাবে করলেন? আপনি কি মুসলমান না? জি তো এটা কিভাবে করলেন? তওবা করেন, আজ থেকে আর এগুলা করবেন না। হুজুর আমি বুঝতে পারি নাই, আমাকে আপনি মাফ করে দিবেন। আরে ভাই আমি কি ক্ষমা করবো? মাফ করার মালিক তো আমি না, মাফ করা মালিক উপর আল্লাহ। মাপ চাইলে ওনার কাছে মাপ চাইতে হবে। নামাজ পড়েন নাই, আজ থেকে ইনশাল্লাহ নামাজ পড়বেন। ওয়াদা করেন আজ থেকে আর নামাজ রোজা ইনশাল্লাহ আজ থেকে নামাজ রোজা পড়বেন পড়বাম। ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক ভাই, নাকি ভাই? চলেন, আজান হচ্ছে, আমরা নামাজ পড়ি। তারপর আপনি নামাজ পড়ে মালিকের কাছে তওবা করে নিন, যেন মালিক আপনাকে মাফ করে দেয়। আর যে রোজাগুলো আপনি খাজা করছেন, ইনশাআল্লাহ এগুলো আপনি কাফারা আদায় করবেন। কাফারা আদায় না করলে কিন্তু আল্লাহ মাফ করবে না। যা করছেন ইনশাআল্লাহ। যে রোজাগুলো আপনি ভেঙে ফেলছেন এগুলো আদায় করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ইনশাল্লাহ আমি রোজাগুলি রাখার চেষ্টা করব আর 5 ওয়াক্ত নামাজ পড়ারও
চেষ্টা করব। ইনশাআল্লাহ। চলেন ভাই তাহলে আমরা নামাজের দিকে